আজকে আমরা যে টপিকটা নিয়ে কাজ করব সেটা হলো ডিএস এর একটা টপিক, গ্রাফ। আজকে আমরা বুঝবো গ্রাফ জিনিসটা কি, গ্রাফের কতগুলো টাইপস দেখব এবং গ্রাফ কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখব। তো প্রথমেই আমরা একটা গ্রাফ নিই, এ বি সি, তিনটা নোড। এই প্রত্যেকটা নোডকে বলা হয় ভার্টেক্স, এবং এই ভার্টেক্স এদেরকে বলা হয় ভার্টেক্স, পি ই আর টি ই এক্স, ভার্টেক্স। এবং এদের যে সেট, এদের সেটকে যদি আমি ভি ধরি, তাহলে এখানে এ বি সি এরা হলো ভার্টেসিস। তো এ বি সি এদের সেট হলো ভার্টেসিস, এবং প্রত্যেকে একটি একটি ভার্টেক্স, এবং এদের মাঝের কানেকশন এ টু বি, বি টু সি এবং এ টু সি, দিজ আর এজ। এরা হলো এজ, ই ডি জি ই, এজ। ওকে, এখানে কতগুলো এজ দেখা যাচ্ছে। এ থেকে বি তে একটি এজ, এ থেকে বি এজ, এ বি, দেন বিসি, দেন এসি অর সি এ, এগুলো হলো এজ। আবার অন্যভাবে লেখা যায় বিএ, সিবি, সিএ, এগুলা এজ। ওকে, এজ কে আমরা ই দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, এজের সেটকে আমরা ই দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, সো একটা গ্রাফ যদি হয় জি, একটা গ্রাফ যদি হয় জি, সো গ্রাফের ভিতরে কম্পোনেন্ট থাকবে দুটো। এটা হলো ভি, which is vertices, and ই, which is edges. ওকে, এখন দেখবো গ্রাফের কিছু টাইপস, কি কি টাইপের গ্রাফ থাকতে পারে। প্রথমে একটা গ্রাফ দেখি আমরা, এ বি সি, আরেকটা গ্রাফ এ বি সি। সো এ টু বি এর একটা কানেকশন, সি এর একটা কানেকশন, সি এর কানেকশন, এন্ড এই গ্রাফে এ টু বি, এ টু সি। সো যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো প্রথম গ্রাফটায় আমরা এ থেকে বি তে যাইতে পারবো, বি থেকে সি তে যাইতে পারবো, এবং সি থেকে এ তে যাইতে পারবো। আবার আমরা এ থেকে আবার বি তে যাইতে পারবো, অথবা উল্টাও যাইতে পারবো, বি থেকে এ তে যাইতে পারবো, এ টু সি যাইতে পারবো, আবার সি টু বি যাইতে পারবো, এগেইন বি থেকে এতে যেতে পারবো। যেহেতু এই গ্রাফটা চক্রাকারে ঘোরা সম্ভব, তাই একে বলা হবে সাইক্লিক গ্রাফ। এর নাম হবে সাইক্লিক গ্রাফ, সাইক্লিক গ্রাফ। কিন্তু সেকেন্ড গ্রাফে আমরা এ থেকে বিতে যাইতে পারবো, বি থেকে এতে যাইতে পারবো, এ থেকে সি তে যাওয়া সম্ভব, সি থেকে এতে আসা সম্ভব, আবার বি হয়ে এ হয়ে সি তে আসা সম্ভব, উল্টোটাও সম্ভব। কিন্তু আমরা বি এ সি হয়ে আবার বিতে আসতে পারবো না, কারণ বি আর সি এর ভিতরে কোনো কানেকশন নাই। আবার সি এ বি হয়ে আবার সিতে আসা সম্ভব না, কারণ বি আর সি এর কোনো কানেকশন নাই। তো এইটাকে বলা হবে অ্যাসাইক্লিক গ্রাফ, অ্যাসাইক্লিক গ্রাফ। নেক্সট টাইপ, যদি দুইটা গ্রাফ এমন থাকে, এ বি এন্ড সি, अगेन এ বি সি, এ থেকে বি এর কানেকশন, বি থেকে সি এর কানেকশন, এ থেকে সি এর কানেকশন, আর এই ক্ষেত্রে এ থেকে বি এর কানেকশন, বাট বি থেকে সি এর কোনো কানেকশন নাই। এখন এই দুইটা গ্রাফের ভিতরে এখানে দেখা যাচ্ছে এ এর সাথে বি কানেক্টেড, বি এর সাথে সি কানেক্টেড, সি এর সাথে এ কানেক্টেড। সো এদেরকে বলবো আমরা কানেক্টেড গ্রাফ, কানেক্টেড গ্রাফ। বাট এই ক্ষেত্রে এর সাথে বি এর কানেকশন থাকলেও বি এর সাথে সি এর কোনো কানেকশন নাই, এর সাথে সি এর কোনো কানেকশন নাই। তো সিটা হলো এখানে আমাদের আইল্যান্ড। তো এইরকম আইল্যান্ড যদি কোনো গ্রাফে থাকে তাকে আমরা বলি ডিসকানেক্টেড গ্রাফ, ডিসকানেক্টেড গ্রাফ। এখন নেক্সট টাইপ দেখি, যদি দুইটা গ্রাফ থাকে এমন এ বি সি, এ বি সি, 9 13। তো এইরকম যদি দুইটা গ্রাফ থাকে, তাহলে প্রথম গ্রাফের দিকে যদি লক্ষ্য করি, এখানে একটা ভ্যালু আছে, এদের যে এজ আছে, যে এজটা, এজের একটা ভ্যালু আছে, এই এজের আরেকটা ভ্যালু আছে, এই এজেরও একটা ভ্যালু আছে। বাট সেকেন্ড গ্রাফের ক্ষেত্রে কোনো ভ্যালু
নাই। তো এই ধরনের গ্রাফগুলোকে বলা হয়, যেগুলোর ভ্যালু আছে তাদের বলা হয় ওয়েটেড গ্রাফ। আর যাদের নাই তাদেরকে বলা হয় আনওয়েটেড গ্রাফ। আনওয়েটেড গ্রাফ। অ্যান্ড এগেন আরেকটা টাইপ যদি দেখি, এ বি সি অ্যান্ড এ বি অ্যান্ড সি দুটা গ্রাফ যদি হয়, এ টু বি, বি টু সি অ্যান্ড এ টু সি। তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো এ টু বি এর একটা ডিরেকশন আছে। ফার্স্ট গ্রাফে এ থেকে বি এর দিকে একটা ডিরেকশন আছে, বি থেকে সি এর দিকে একটা ডিরেকশন দেওয়া আছে, এবং এ থেকে সি এর দিকে একটা ডিরেকশন দেওয়া আছে। বাট সেকেন্ড গ্রাফের ক্ষেত্রে এমন কোনো কিছু নেই। সো প্রথমটায় যেহেতু ডিরেকশন দেওয়া আছে, সো এটাকে আমরা বলবো ডিরেক্টেড গ্রাফ। অ্যান্ড সেকেন্ডটা হলো আনডিরেক্টেড গ্রাফ। প্রথম আর সেকেন্ড গ্রাফের ভিতরে পার্থক্য কি? প্রথম গ্রাফের এজ যদি আমরা খেয়াল করি, সো এজগুলো কি? এজগুলো হলো এ বি, দেন বি টু সি, দেন এ টু সি। ডিরেকশন দেওয়া আছে, ফার্স্টে এ, দেন বি, বি টু সি, দেন এ টু সি। ভেক্টরের মতো এ থেকে বিতেই যেতে হবে, এ টু বি যেতে হবে, বি টু সি যেতে হবে, এবং এ টু সি আসতে হবে। বাট সেকেন্ড গ্রাফের কোনো যেহেতু এজ নাই, সো এর এজগুলো যে কোনো কিছু হতে পারে। প্রথমে আমরা যেমন দেখেছিলাম অ্যাজ লাইক দিস, এরকম হতে পারে। এদের এজগুলো এরকমও হতে পারে, এ বি, বি সি, এ সি, এন্ড এরকম হতে পারে বি এ, সি বি, সি। তো ডিরেক্টেড গ্রাফের এজগুলা ডিফাইন করা থাকে। এখন আমরা দেখব কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ইমপ্লিমেন্ট, ওকে, একটা গ্রাফ নেই, এ বি সি, এ টু বি, বি টু সি অ্যান্ড এ টু সি। তো আমরা এদেরকে দুই ভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তার আগে আমরা এখানে নাম্বার অফ ভার্টিসেস কতগুলো পাচ্ছি? নাম্বার অফ ভার্টিসেস, নাম্বার অফ ভার্টিসেস কত? n ইকুয়াল ভি, হুইচ ইজ এই কেসে তিনটা, এই কেসে তিনটা, একটা, দুইটা, তিনটা, তিনটা ভার্টিসেস আছে। সো আমরা একে 2D অ্যারে দ্বারা ইমপ্লিমেন্ট করতে পারি, আবার লিংক লিস্ট দ্বারাও ইমপ্লিমেন্ট করতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা একে 2D অ্যারে দ্বারা ইমপ্লিমেন্ট করতে পারি, আবার লিংক লিস্ট দ্বারাও ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা এখন দেখব গ্রাফের 2D অ্যারের ইমপ্লিমেন্টেশন অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি। 2D অ্যারে, গ্রাফ ইউজিং 2D অ্যারে। সো আমরা যদি একটা 2D অ্যারে চিন্তা করি তিনটা এলিমেন্টের জন্য, A B C and again A B C। আমরা যদি আগের গ্রাফটা একটু খেয়াল করি, এ থেকে B তে যাওয়া যাচ্ছে, we can go A to B, then B to C and A to C। তাহলে A থেকে কোথায় কোথায় যেতে পারতেছি? A থেকে B তে and C তে। তো A থেকে A থেকে B তে যাওয়া সম্ভব, C তে যাওয়া সম্ভব, আর B থেকে যাওয়া সম্ভব C তে, B থেকে C তে যাওয়া সম্ভব, B to C। এ থেকে এতে যাওয়া সম্ভব না, বি থেকে এতে যাওয়া সম্ভব না, বি থেকে বিতে যাওয়া সম্ভব না, সি থেকে এতে যাওয়া সম্ভব না, বি থেকে সি থেকে বিতে যাওয়া সম্ভব না, সি থেকে সি এও যাওয়া সম্ভব না। তো এখানে
আমাদের স্পেস কমপ্লেক্সিটিটা কেমন? স্পেস কমপ্লেক্সিটিটা কেমন? আমাদের টোটাল 3/3, 3 × 3, 9টা স্পেস যাচ্ছে, which is 3 স্কোয়ার, which is আমরা 3 ভ্যালু কত পাইছিলাম? আমরা 3 ভ্যালু পাইছিলাম, 3 ভ্যালু হিসেবে রাখছিলাম ভি। ওকে, অ্যাবসলিউট ভ্যালু অফ ভি, দেন তার উপরে স্কোয়ার ও অফ ভি, and it was our number of elements, so O of n স্কোয়ার। সো আমাদের স্পেস কমপ্লেক্সিটি হবে O of n স্কোয়ার। এখন আমরা দেখব আচ্ছা 2D অ্যারের স্পেস কমপ্লেক্সিটি কত? O of n স্কোয়ার। 2D অ্যারে দ্বারা গ্রাফ ইমপ্লিমেন্টের স্পেস কমপ্লেক্সিটি O of n স্কোয়ার। সো লিঙ্ক লিস্ট দ্বারা দেখব, লিঙ্ক লিস্ট গ্রাফ using linked list। লিঙ্কস লিস্টের ক্ষেত্রে কি হবে? আমরা যদি আগের জিনিসটা আরেকটু খেয়াল করি, আমরা কোথা থেকে কোথায় যেতে পারতেছিলাম? আমরা এ থেকে বিতে যেতে পারতেছিলাম, আবার এ থেকে সি এ যেতে পারতেছিলাম, আবার বি থেকে সিতে যাওয়া সম্ভব ছিল। তাহলে এ বি সি, এটা এ বি, এটা সি। এ থেকে বি এ যাওয়া সম্ভব হচ্ছিল, বি, আবার এ থেকে সি এ যাওয়া সম্ভব হচ্ছিল, সি। ইট ইজ নট লাইক আমরা বি হয়ে সিতে যাচ্ছি, বিষয়টা আসলে আমরা এ থেকে বিতে যাচ্ছি, আবার এ থেকে সিতে যাচ্ছি। আবার বি থেকে কই যেতে পারতেছিলাম? বি থেকে আমরা সিতে যেতে পারতেছিলাম, সি থেকে কোথাও না, নাল। সি থেকে কোথাও যেতে পারতেছিলাম না, সি থেকে কোথাও যাওয়া সম্ভব না, নাল। সো এখানে স্পেস কমপ্লেক্সিটি কেমন হবে? যদি খেয়াল করি দেখা যাচ্ছে স্পেস কতগুলো লাগতেছে আমাদের। স্পেস কমপ্লেক্সিটি কতগুলো? 1 2 3 4 5 6। সো স্পেস কমপ্লেক্সিটি হবে 3 + 3 = 6। তাহলে এই ফার্স্ট 3টা কি? ফার্স্ট 3 হলো ভি, ভার্টিসিসের সংখ্যা, আর পরেরটা হলো এজের সংখ্যা। কতগুলা? এস ছিল। তাহলে আমরা একে বলতে পারি ও অফ ভি প্লাস ই। This is number of vertices, this is number of vertices, and this is number of edge. Okay, এখন আমরা দেখব ডিগ্রি অফ এ ভার্টেক্স। একটা ভার্টেক্সের ডিগ্রি দেখব। সো যদি এরকম একটা গ্রাফ হয়, এ বি সি ডি টু বি বি সি অ্যান্ড এ সি। ওকে, সো এখানে কি কি সম্ভব? এখানে এ এর ডিগ্রি কয়টা? ডিগ্রি অফ ফার্স্টে এ, ডিগ্রি অফ এ ইজ 2, যে একটা, যে একটা, দুইটা, 2। বি এর কয়টা? বি এরও একটা, দুইটা। সি এর কয়টা? একটা, দুইটা, তিনটা, 3। ডি এর কয়টা? ডি হ্যাভ অনলি 1। সো আমাদের এখান থেকে টোটাল কত? টোটাল ইজ 2 4 7 8, টোটাল 8। সো টোটাল ডিগ্রি will be
2 into total 1 edge, 2 edge, 3 edge, 4 edge. So total edges. So total degree হবে 2 into total number of edges. There is 1, 2, 3, 4 edges. So our total degree is 2 into 4, 8. So there is another thing we should discuss. A, B, C. This is a simple graph, and A, B, C, to B, to C. If there are two edges of what? So this is simple graph. This is a simple graph. This is a multigraph. Multigraph. Why? It has parallel edges. সামনের ক্লাসে আমরা দেখব গ্রাফ ট্রাভার্সাল টেকনিক্স. Graph traversal techniques. There are two types of graph traversal techniques. So সামনের ক্লাসে দেখব graph traversal techniques. There is two types of them. One is VFS, second one is DFS. VFS and DFS. Breadth first search and depth first search. So this stands for breadth first search and this is depth first search. আমরা সামনের দিন এটা সম্পর্কে দেখব. That's all. Thank you.